ব্যস্ততম শহর জঙ্গিপুর, বিভিন্ন পেশার তাগিদে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা এই শহরের বুকে। তবে শুধুমাত্র পেশা নয়, অপরাধের নেশাও অনেক মানুষের আনাগোনা হয় এই শহরে। নজরদারি চলতই, তবে সেই নজরদারিকে আরও উন্নত করার উদ্দেশ্যে এবং জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ও অপরাধ প্রবণতা কমানোর জন্য জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে এবং জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির প্রচেষ্টায় জঙ্গিপুর শহর ও দূরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বসানো হলো আধুনিক মানের সিসিটিভি ক্যামেরা। 24 ঘন্টায় যার মনিটরিং চলবে জঙ্গিপুর পুলিশ ফাঁড়ি থেকে। আজ ইংরেজি 9/10/2025 তারিখ জঙ্গিপুর পুলিশ ফাঁড়িতে সিসিটিভি কন্ট্রোল রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সম্মানীয় পুলিশ সুপার শ্রী অমিত কুমার সাউ IPS। আরও উপস্থিত ছিলেন জঙ্গিপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম, SDPO প্রবীর মণ্ডল, রঘুনাথগঞ্জ থানার IC সন্দীপ চট্টরাজ, জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলাশ পাল সহ জেলার একাধিক পুলিশ আধিকারিকগণ। এই লেখাটি নেওয়া হয়েছে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের পেজ থেকে। তিনি আরও বলেন যে এখন পর্যন্ত পুরো শহর জুড়ে 900খানি ক্যামেরা বসানো হয়েছে এবং তিনি আরও বলেন যে 1-2 মাসের মধ্যেই 6 থেকে 700 সিসিটিভি ক্যামেরা বসানো হবে। আজকে আমরা যে আগের কর্মসূচিটাই আমরা এগোলাম। জঙ্গিপুর TOP আমাদের রঘুনাথগঞ্জ থানা অন্তর্গত, আমাদের OC জঙ্গিপুর TOP আর আমাদের IC সাহেবের SDPO সাহেবের পুরো উদ্যোগ নিয়েই আজকে আমরা জঙ্গিপুর TOP পুরো অঞ্চলে, গ্রামীণ অঞ্চলে, প্রান্তিক অঞ্চলে আমরা 50টা সিসিটিভি ক্যামেরা বসাতে পেরেছি। আর এখানে কন্ট্রোল নিয়ে এসেছি। এখান থেকে আমরা লাইভ ফিডটা পাবো 24/7। এইখানে লাইভ ফিডটা আসবে। জুমলা পয়েন্ট বা ওইদিকে আমাদের যে নাকা পয়েন্ট যেখানে আছে, আমাদের ফুলতলা ব্রিজ থেকে যে নামছে, আর বিভিন্ন প্রান্তিক অঞ্চলে যেরকম পাতলাতলা ওইদিকেও আমাদের এখানে ফিড ডাইরেক্টলি আমরা এখানে পেয়ে যাব। এটা সেফটি সিকিউরিটির দিক থেকেও খুবই ভালো, আর প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইমের জন্য খুবই এটা ভালো পহল আছে। আগের যেরকম আমরা জঙ্গিপুর পিডিতে পুরো পুজোর আগে আমরা অনেকগুলো উদ্বোধন করলাম, আর ওটা এখন ভালো করে ফাংশনিং করছে। এরই কন্টিনিউয়েশন মধ্যে এটা আমরা আজকে 50টা সিসিটিভি আরও বাড়িয়েছি, আরও বাড়বে। আপনারা দেখতে পারবেন প্রায় 2 মাসের মধ্যেই আরও আমাদের চেষ্টা আছে, প্রায় 600-700 ক্যামেরা আরও আমরা বিভিন্ন জঙ্গিপুর জেলাতে বাড়িয়ে দেবো। এখন পর্যন্ত জঙ্গিপুর জেলা পুলিশের কতগুলো এখনকার যে আজকের আপডেটটা মানে পাবলিক আর এসব মিলিয়ে না 900 কিছু ছিল, 900+ আছে, ওরা বাড়ছে। আমরা তো পাবলিক থেকেও রিকোয়েস্ট করছি কি পাবলিকের যে যারগুলো দোকানগুলো আছে ওরা নিজে ইনিশিয়েটিভ নিয়ে সামনে নিজের দোকানের সামনেগুলোকে আমরা যেন ফোকাস টুয়ার্ড দ্য রোড যেন থাকে, এরকম ইনিশিয়েটিভ আমরা বিভিন্ন জায়গায় জুয়েলারি শপ হলো, কোনো ফাইন্যান্স কোম্পানি হলো, ব্যাঙ্কগুলো হলো, বড় বড় দোকান হলো, ইম্পর্টেন্ট জাংশন হলো, তো আমরা লাগিয়ে দিচ্ছি। এগুলোর মধ্যেও নিয়ে আমরা প্রায় 900+ আজকে ডেটের অবধি করতে পেরেছি। চেষ্টা আছে আমাদের 500-600 এই 1-2 মাস মধ্যে আমরা বাড়িয়ে দেবো। মানে কেউ এবং পাবলিক যে সিসিটিভি ক্যামেরাগুলো সেগুলো কি মনিটাইজেশনে থাকছে আপনাদের? ওইগুলো তো পুরো থাকবে না, কেন ওটা IP বেসড ক্যামেরা হবে না, কিন্তু তাও ওরা আছে। ওটা আমাদের জন্য বড় উপলব্ধি। ওইটা আমরা রেকর্ড মেনটেন করছি এখানে কার কাছে আছে। ইন কেস অফ রিকোয়ারমেন্ট আমাদের কোনো ক্রাইম হয়েছে বা এরকম কিছু ইনসিডেন্ট হয়েছে, এখান থেকে আমরা ফিডটা পেয়ে যাব। এবং রেট অফ ক্রাইম কতটা কমবে যেইভাবে? অবশ্যই কমবে, কেন সিসিটিভি কভারেজ হলে অনেক যে ক্রিমিনালস থাকে বা বার্ডিং ক্রিমিনালস থাকে যারা হতে পারে ক্রাইম করতে পারে বা ক্রাইম করে দিয়েছে, ডিটেকশন হলেই আমাদের যখন ডিটেকশন রেটটা ভালো হবে অবশ্যই প্রিভেনশনটা বাড়বে। গত মাসে স্যার টুকটুকের মানে চুরির সংখ্যা বেড়ে গেছে, কয়েকটা নিউজও করেছিলাম এবং রিপোর্টও করা হয়েছে। তো এতে কি মনে করা হয় কি টুকটুকের চুরি? একদম ওসব তো হবে, আমরা ডিটেক্ট করতে পারবো। কোনো গ্যাং অপারেট করছে তো ওখান থেকে আমরা ওটা ডিটেক্ট অবশ্যই করতে পারবো।